ইসরায়েল নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫টি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী আর কোরআনে তাদের শেষ পরিণতি নিয়ে ঠিক কি বলা আছে। আজকের ফিলিস্তিনের দিকে তাকালে আমরা কি দেখি? চারদিকে বোমার শব্দ, মানুষের বুক ফাটা কান্না আর ইসরায়েলের পাহাড় সমান অহংকার। আপনি কি ভাবছেন এসব শুধুই আজকের যুগের রাজনীতি আর ক্ষমতার লড়াই? একদমই না। পবিত্র কোরআনে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর ইশারা যা আজ হুবহু মিলে যাচ্ছে ১৪০০ বছর আগের বলা সেই কথাগুলোর সাথে। আজ আমরা আপনাদের জানাবো ইসরায়েলকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই ১৫টি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, তাদের এই আকাশ ছোঁয়া অহংকার আর ঠিক তারপরেই কোরআনে বলা তাদের চিরস্থায়ী ধ্বংসের এক লোমহর্ষক ইতিহাস। পবিত্র কোরআনের ১৭ নম্বর সূরা, যার নাম সূরা বনী ইসরাইল বা সূরা আল ইসরা। এই সূরার পাতাগুলো উল্টালে আমরা অবাক করা কিছু ভবিষ্যদ্বাণী দেখতে পাই। মহান আল্লাহ তাআলা সেখানে ইহুদি জাতি বা বনী ইসরায়েলের উত্থান আর পতনের পুরো ছবিটা এমনভাবে এঁকে দিয়েছেন যেন মনে হয় কোরআন আমাদের আজকের খবরের কাগজ পড়ে শোনাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে খুব পরিষ্কার করে বলেছেন, বনী ইসরায়েল এই পৃথিবীতে দুইবার খুব বড় রকমের ফাসাদ বা অশান্তি তৈরি করবে। তারা ক্ষমতার একদম চূড়ায় উঠবে, অহংকারে অন্ধ হয়ে যাবে। কিন্তু তাদের এই অহংকার কিভাবে ভাঙবে, কিভাবে তাদের পতন হবে? প্রথম ভবিষ্যদ্বাণীটি লুকিয়ে আছে কোরআনের সূরা বনী ইসরাইলের ১০৪ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারপর যখন আখিরাতের ওয়াদা পূরণের সময় আসবে তখন আমি তোমাদের সবাইকে, বনী ইসরায়েলকে, পৃথিবীর নানা প্রান্ত থেকে এক জায়গায় জড়ো করব। একটু মন দিয়ে ভেবে দেখুন তো, প্রায় ২০০০ বছর ধরে ইহুদি জাতি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়েছিল। তাদের নিজেদের কোনো দেশ ছিল না, মাটি ছিল না। কেউ কি কখনো স্বপ্নেও ভেবেছিল হাজার হাজার বছর ধরে ছন্ন ছাড়া একটা জাতি হঠাৎ করে ঠিক ওই জেরুজালেমেই এসে আবার জড়ো হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের এই ভবিষ্যদ্বাণী আজ ১০০% সত্যি। আজ তারা দুনিয়ার নানা প্রান্ত থেকে ফিলিস্তিনের বুকে এসে জড়ো হয়েছে। তারা ভাবছে এটা তাদের জয়, কিন্তু তারা বোকা। তারা জানে না তাদের এই এক হওয়া আসলে কোনো বিজয়ের জন্য নয়, বরং কোরআনে বলা সেই চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি হওয়ার জন্যই তাদের এক জায়গায় আনা হয়েছে। দ্বিতীয় ভবিষ্যদ্বাণী হল তাদের অহংকার এবং পৃথিবীতে বড় ধরনের অশান্তি তৈরি করা। সূরা আল ইসরার ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি কিতাবে বনী ইসরায়েলকে জানিয়ে দিয়েছি যে তোমরা পৃথিবীতে দুইবার চরম অশান্তি সৃষ্টি করবে এবং তোমরা অনেক বেশি অহংকারী হয়ে উঠবে। ইতিহাস সাক্ষী, তারা প্রথমবার সীমা পার করেছিল যখন তারা আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করেছিল। তখন আল্লাহ তাদের উপর ব্যাবিলনের এক নিষ্ঠুর রাজাকে চাপিয়ে দিয়েছিলেন, যে তাদের চরম শাস্তি দিয়ে দেশ ছাড়া করেছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেছে। আজ আমরা দেখছি তাদের দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়ানো। বর্তমান বিশ্বে অস্ত্র, প্রযুক্তি আর টাকার গরমে তারা আজ পুরোপুরি অন্ধ। তারা ভাবছে তাদের কেউ হারাতে পারবে না। ঠিক যেমনটি কোরআন বলেছিল, তোমরা অত্যন্ত অহংকারী হয়ে উঠবে। আর মনে রাখবেন, এই অহংকারী হল তাদের ধ্বংসের সবচেয়ে বড় লক্ষণ। যখন বেলুন বেশি ফুলে যায় তখনই সেটা ফাটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় ভবিষ্যদ্বাণীটি শুনলে আপনার মনে অনেক আশা জাগবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে জানা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তবে তাদের অনেক কষ্ট হবে, অভাব দেখা দেবে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই সাহসী মানুষগুলো কোথায় থাকবে? মহানবী তখন মিষ্টি করে হেসে জবাব দিলেন, তারা থাকবে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম এবং তার আশপাশের এলাকায়। সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের দিকে তাকান। বছরের পর বছর ধরে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আর আধুনিক অস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে সাধারণ কিছু মানুষ। তাদের ঘরবাড়ি মাটির সাথে মিশে যাচ্ছে, চারদিক থেকে তাদের আটকে রাখা হয়েছে, পেটে খাবার নেই। তবুও তারা বাইতুল মুকাদ্দাস ছেড়ে যেতে রাজি নয়। তারা মৃত্যুর মুখে দাঁড়িয়েও মিষ্টি মুখে শাহাদাত বরণ করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই কথাগুলো আজ ফিলিস্তিনের প্রতিটি ধূলিকণায় অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ হচ্ছে। চতুর্থ ভবিষ্যদ্বাণীটি শুনলে আপনার চোখে পানি চলে আসবে। সাহি মুসলিমের একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব তাড়াতাড়ি এমন এক সময় আসবে যখন ইরাকের মানুষদের কাছে খাবার আর টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হবে। এরপর তিনি আবার বললেন, খুব তাড়াতাড়ি সিরিয়া বা শাম বা বর্তমান ফিলিস্তিন এলাকাবাসীদের কাছেও খাবার আর টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হবে। সাহাবীরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কারা এমন নিষ্ঠুর কাজ করবে? তিনি বললেন, রোমানরা, মানে আজকের পশ্চিমা শক্তিরা।
আজকের খবরগুলো দেখুন, পশ্চিমা বিশ্ব কিভাবে গাজা এবং শাম অঞ্চলের উপর অবরোধ বা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাদের খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, আকাশ থেকে পড়ছে বোমার বৃষ্টি, আর মাটিতে চলছে ক্ষুধার হাহাকার। ছোট ছোট বাচ্চারা এক টুকরো রুটির জন্য কাঁদছে। ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্টের কথা বলে গিয়েছিলেন, আজ তা দিনের আলোর মতো পরিষ্কার। এই অবরোধ আর কষ্ট আসলে কিয়ামতের আগের সেই ভয়ঙ্কর দিনগুলোরই জানান দিচ্ছে। পঞ্চম ভবিষ্যৎবাণীটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটি সংকেত। আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে গিয়ে একটি সোনার পাহাড় বা খনি বের হয়ে আসে। মানুষ সেই সোনা দখলের জন্য এমন যুদ্ধে মেতে উঠবে যে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে, আর সবাই ভাববে হয়তো সেই বেঁচে যাবে আর সোনাটা পাবে। বর্তমানে ইরাক এবং সিরিয়ার বুক চিরে বয়ে যাওয়া এই ফুরাত নদীর পানি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। বড় বড় বৈজ্ঞানিকরা বলছেন আর কয়েক বছরের মধ্যেই হয়তো এই নদী পুরোপুরি পানি শূন্য হয়ে পড়বে। এই পানি শুকিয়ে যাওয়া মানেই হলো একটি মহাযুদ্ধের প্রস্তুতি। ইসরায়েল এবং বড় বড় পরাশক্তিগুলোর চোখ এখন মধ্যপ্রাচ্যের এই সম্পদের দিকে। যখন সেই সোনার পাহাড় মানুষের সামনে আসবে, তখন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর রক্তপাত। কোরআনের পাতা আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মিলিয়ে দেখলে একদম পরিষ্কার বোঝা যায় আমরা এখন কোন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। বনি ইসরায়েল তাদের দ্বিতীয় উত্থানের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু এরপর কি? যখন তাদের অহংকার আকাশ ছোবে, তখন কোরআনের সেই ওয়াদা কিভাবে পূরণ হবে? কিভাবে তাদের পতন ঘটবে? দাজ্জালের আগমন এবং ইসরায়েলের চূড়ান্ত ধ্বংসের সেই রোমহর্ষক ঘটনাগুলো। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি শুনলে লজ্জায় আর দুঃখে আপনার মাথা নিচু হয়ে যাবে। সুনানে আবু দাউদের একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব তাড়াতাড়ি এমন এক সময় আসবে যখন ৪ দিক থেকে অন্য জাতিরা তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য একে অপরকে ডাকবে, ঠিক যেমন ক্ষুধার্ত মানুষরা খাবারের প্লেটের দিকে একে অপরকে ডাকে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় খুব কম থাকব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আক্ষেপ করে বললেন, না, সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তোমরা হবে বন্যার পানির ওপরে ভাসা ফেনার মতো, যাদের কোনো ওজন নেই। আল্লাহ তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের ভয় দূর করে দেবেন আর তোমাদের মনে ওয়াহান ঢুকিয়ে দেবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়াহান কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার প্রতি অন্ধ ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া। আজকের পৃথিবীর দিকে তাকান, বিশ্বে আজ প্রায় ২০০ কোটি মুসলমান, কিন্তু ফিলিস্তিনের এক টুকরো মাটিতে আমাদের ভাই বোনেদের রক্ত ঝরছে, আর আমরা সবাই শুধু চেয়ে চেয়ে দেখছি। আমাদের সংখ্যা আজ সত্যিই সমুদ্রের ফেনার মতো মূল্যহীন হয়ে গেছে, ঠিক যেমনটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। সপ্তম ভবিষ্যৎবাণীটি বর্তমান ভূরাজনীতির সবচেয়ে বড় সত্যি। হজরত মুয়াজ ইবনে জাব্বাল রাদিয়াল্লাহু থেকে জানা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম যখন আবাদে ভরে উঠবে, খুব উন্নত হবে, তখন মদিনা বিরান হয়ে যাবে, আর মদিনা যখন বিরান হবে তখন শুরু হবে মহাযুদ্ধ বা মালহামা। আজ ইসরায়েল জেরুজালেমকে নিজেদের রাজধানী বানানোর জন্য মরিয়া। তারা সেখানে বড় বড় স্থাপনা বানাচ্ছে, আর তাদের সবচেয়ে বড় লক্ষ্য হল মসজিদে আকসা ভেঙে সেখানে তাদের স্বপ্নের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির বানানো। এই যে জেরুজালেম আজ এত উন্নত হচ্ছে, এর মানেই হল আমরা সেই মালহামা বা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহাযুদ্ধের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। অষ্টম ভবিষ্যৎবাণীটি আমাদের চোখের সামনে ঘটা এক নির্মম বাস্তবতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের ওই দলটি যারা জেরুজালেমে সত্যের ওপর লড়াই করবে, আপন মানুষরাই তাদের ধোঁকা দেবে। যারা তাদের সাহায্য করার কথা ছিল, তারা তাদের একা ফেলে চলে যাবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলে দিয়েছেন যে যারা তাদের সঙ্গ ছেড়ে দেবে, তারা ওই সাহসী দলটির কোনো ক্ষতি করতে পারবে না। আজ দেখুন, চারপাশের এত ক্ষমতাশালী দেশগুলো কিভাবে ফিলিস্তিনকে একা ফেলে রেখেছে। কেউ তাদের দিকে সত্যিকারের সাহায্যের হাত বাড়াচ্ছে না, সবাই নিজেদের ব্যবসা আর ক্ষমতা বাঁচাতে ব্যস্ত। কিন্তু ফিলিস্তিনের ওই সাধারণ মানুষগুলো, ওই ছোট ছোট বাচ্চারা কারও পরোয়া করছে না। তারা একা হাতেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাদলের চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে,
কারণ তাদের সাহায্যকারী দুনিয়ার কোনো রাজা নয়, স্বয়ং আল্লাহ। নবম ভবিষ্যৎবাণীটি খুব রহস্যময় এবং ভয়ঙ্কর। ইহুদিরা আজও বিশ্বাস করে যে তাদের জন্য একজন মাসিহ বা ত্রাণকর্তা আসবে, যে পুরো পৃথিবীকে শাসন করবে, আর এই জন্য তারা জেরুজালেম দখল করে বিশ্ব শাসনের মঞ্চ তৈরি করছে। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে গেছেন। তিনি বলেছেন, শেষ জামানায় যে ভয়ঙ্কর প্রতারক আসবে সে হলো দাজ্জাল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ইসফাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। আজকে ইসরায়েল যে এত অহংকার করছে, এত রক্ত ঝরাচ্ছে, এসব আসলে কার জন্য? এসবই হলো তাদের সেই ভণ্ড মাসিহ অর্থাৎ দাজ্জালকে পৃথিবীতে স্বাগত জানানোর প্রস্তুতি। তারা মনে করছে তারা জয়ী হবে, কিন্তু তারা জানে না তারা আসলে নিজেদের ধ্বংসকেই ডেকে আনছে। দশম ভবিষ্যৎবাণীটি হল ঘোর অন্ধকারের মাঝে এক ঝলক ভোরের আলো। যখন চারদিকে শুধু জুলুম আর অবিচার চলবে, ফিলিস্তিনের মাটি যখন রক্তে ভিজে ভারী হয়ে যাবে, ঠিক তখনই আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একজন সত্যিকারের নেতা পাঠাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী যদি ধ্বংস হওয়ার মাত্র একদিনও বাকি থাকে, তবু আল্লাহ সেই দিনটিকে এত লম্বা করবেন যে আমার বংশের একজনকে তিনি পাঠাবেন। তার নাম হবে আমার নামে, আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। পৃথিবী যেমন জুলুম আর অত্যাচারে ভরে গিয়েছিল, তিনি এসে ঠিক তেমনি ইনসাফ আর ন্যায় বিচার দিয়ে পুরো পৃথিবীকে ভরিয়ে দেবেন। ইমাম মাহদী আসবেন মুসলমানদের এক করতে। তার নেতৃত্বেই মুসলমানরা আবার তাদের হারানো সম্মান ফিরে পাবে, আর এই ফিলিস্তিনের পবিত্র মাটি থেকেই শুরু হবে সেই পরিবর্তনের নতুন সকাল। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15টি ভবিষ্যৎবাণীর 10টি আমরা জেনে গেলাম। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে দাজ্জালের আগমনের মঞ্চ তৈরি হচ্ছে, আর কিভাবে মুসলমানরা নিজেদের হারিয়ে ফেলছে। কিন্তু এরপর কি হবে? যখন দাজ্জাল সত্যিই আসবে আর ইহুদিরা তাকে নিজেদের ঈশ্বর মানবে, তখন ফিলিস্তিনের ওই পবিত্র ভূমিতে কি ঘটবে? কিভাবে আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর পবিত্র কোরআনে বলা বনি ইসরায়েলের সেই চিরস্থায়ী ধ্বংসের দিনটি ঠিক কেমন হবে? কিভাবে পাথর আর গাছ কথা বলে উঠবে? দাজ্জালের আগমনের মঞ্চ প্রস্তুত। ইহুদিরা আজ যেই অহংকার নিয়ে সারা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে, তারা আসলে তাদের সেই ভণ্ড ত্রাতাকে সিংহাসনে বসানোর অপেক্ষাতেই আছে। ইমাম মাহদী এসে যখন মুসলমানদের এক করবেন, ঠিক তখনই ঘটবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। 11 নম্বর ভবিষ্যৎবাণীটি হল দাজ্জালের চূড়ান্ত আত্মপ্রকাশ। যখন ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা ঘুরে দাঁড়াতে শুরু করবে, তখন ইহুদিদের সাহায্যে এগিয়ে আসবে দাজ্জাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা বা পরীক্ষা এই পৃথিবীতে আসবে না। দাজ্জাল এসে নিজেকে খোদা বলে দাবি করবে। সে মৃতকে জীবিত করে দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, আর মাটির নিচ থেকে গুপ্তধন বের করে আনবে। তার এই জাদুকরী ক্ষমতা দেখে ইসফাহানের ৭০,০০০ ইহুদি তাকে নিজেদের মাসিহ বা ঈশ্বর হিসেবে মেনে নেবে। ইসরায়েল তখন ভাববে তাদের জয় এবার নিশ্চিত। দাজ্জালের নেতৃত্বে তারা পুরো পৃথিবী দখলের জন্য বের হবে, কিন্তু তারা জানে না তাদের এই চরম অহংকারই তাদের চূড়ান্ত ধ্বংসের কফিন তৈরি করছে। 12 নম্বর ভবিষ্যৎবাণীটি হল ঘোর অন্ধকারের বুক চিরে নেমে আসা এক স্বর্গীয় আলো। মুসলমানরা যখন দাজ্জালের বাহিনীর সামনে দিশেহারা হয়ে পড়বে, ঠিক তখন সিরিয়ার দামেস্কের এক মসজিদের সাদা মিনারে 2 জন ফেরেশতার ডানায় ভর করে আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাথার চুল থেকে যেন মুক্তোর মতো পানি ঝরতে থাকবে। তার নিঃশ্বাস যত দূর যাবে তত দূর পর্যন্ত কোনো অবিশ্বাসী বা জালিম সেই নিঃশ্বাসের বাতাস লাগামাত্রই মারা যাবে। তিনি এসে ইমাম মাহদীর সাথে যোগ দেবেন। ইহুদিরা যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যার দাবি করত, সেই ঈসা আলাইহিস সালাম স্বয়ং পৃথিবীতে নেমে আসবেন তাদের সেই মিথ্যা দম্ভ চূর্ণ করার জন্য। 13 নম্বর ভবিষ্যৎবাণীটি হল ফিলিস্তিনের মাটির সবচেয়ে বড় বিজয়। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেমন পানিতে লবণ গলে যায়। সে ভয়ে পালাতে থাকবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বাবি লুদ বা লুদের দরজায় পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। অবাক করা বিষয় হল, এই লুদ শহরটি আজও ইসরায়েলে ঠিক ওই নামেই আছে। বর্তমান ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান এয়ারপোর্টের ঠিক পাশেই হল এই লুদ শহর। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার নাম বলে গিয়েছিলেন, আজ দাজ্জালকে বরণ করে নেওয়ার জন্য ইসরায়েল ঠিক সেখানেই তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আর এয়ারপোর্ট বানিয়ে রেখেছে। কিন্তু এখানেই হবে দাজ্জালের শেষ পরিণতি।
14 নম্বর ভবিষ্যৎবাণীটি শুনলে আপনার গায়ের লোম খালা হয়ে যাবে। দাজ্জাল মারা যাওয়ার পর তার অনুসারী ইহুদিরা ভয়ে পালাতে থাকবে। তারা পাহাড়, পাথর আর গাছের পেছনে লুকিয়ে পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। মুসলমানরা তাদের হত্যা করবে। তারা যখন পাথর আর গাছের পেছনে লুকাবে তখন আল্লাহ পাথর আর গাছের জবান খুলে দেবেন। পাথর আর গাছ কথা বলে উঠবে আর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে একটিমাত্র গাছ এই কথা বলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই গাছের নাম হল গারকাদ গাছ, কারণ এটি ইহুদিদের গাছ। প্রিয় দর্শক, জানলে অবাক হবেন, আজকে ইসরায়েল সরকার ফিলিস্তিনের বুক জুড়ে লাখ লাখ এই গারকাদ গাছ লাগাচ্ছে। তারা হয়তো প্রকাশ্যে মানে না, কিন্তু ভেতরে ভেতরে তারা ঠিকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বিশ্বাস করে। তারা বাঁচার জন্য সেই গাছই লাগাচ্ছে যা তাদের শেষ দিনে আশ্রয় দেবে, কিন্তু আল্লাহর ফায়সালা থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না। 15 নম্বর এবং শেষ ভবিষ্যৎবাণীটি হল আল্লাহ তাআলার সেই অমোঘ ওয়াদা যা সূরা বনী ইসরাইলের 7 নম্বর আয়াতে বলা আছে। আল্লাহ বলেছেন, তারপর যখন দ্বিতীয় এবং চূড়ান্ত ওয়াদার সময় আসবে, তখন আমি আমার এমন বান্দাদের পাঠাবো যারা তোমাদের মুখমণ্ডল কালিমা লিপ্ত করে দেবে, অপমানিত করবে, আর তারা মসজিদে বা আকসায় ঠিক সেভাবেই প্রবেশ করবে যেভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল, আর তারা যা কিছুর ওপর জয়ী হবে তা পুরোপুরি ধ্বংস করে দেবে। এই আয়াতটি হল বনী ইসরায়েলের অহংকারের কফিনের শেষ পেরেক। তাদের এই আকাশচুম্বী দালান কোঠা, এই লোহার গম্বুজ, এই সামরিক অহংকার সব কিছু সেদিন মাটির সাথে মিশে যাবে। ফিলিস্তিনের মাটি চিরতরে মুক্ত হবে। সারা পৃথিবীতে ইসলামের ইনসাফ কায়েম হবে। আর এটাই হল কোরআনের সেই চূড়ান্ত ফয়সালা। প্রিয় দর্শক, আজ যখন আমরা খবরের চ্যানেল খুলি কিংবা মোবাইলের স্ক্রিনে তাকাই, তখন কি দেখি আমরা? ফিলিস্তিনের ওই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলো, যাদের এই বয়সে মাঠে খেলার কথা ছিল, মায়ের বুকে মাথা রেখে ঘুমানোর কথা ছিল, আজ তাদের ছিন্ন ভিন্ন রক্তমাখা দেহগুলো পড়ে আছে শক্ত কংক্রিটের নিচে। বাবারা আজ নিজের হাতে তাদের কলিজার টুকরা সন্তানদের কাফন পরাচ্ছে। বোমার আওয়াজে ওদের কান্নার শব্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ওদের কি অপরাধ ছিল? শুধু কি এই অপরাধ যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? তারা তাদের নিজেদের মাটি কামড়ে পড়ে থাকতে চেয়েছিল? আমরা হয়তো অনেকেই আজ হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি, আল্লাহ কি ওদের কান্না শুনছেন না? আল্লাহ কি ওই জালিমদের দেখছেন না? না, আমার ভাই ও বোনেরা, একটুও হতাশ হবেন না, একটুও নিরাশ হবেন না। আল্লাহ সব কিছু দেখছেন। ওই প্রতিটি শিশুর ঝরে পড়া রক্তের ফোঁটা, প্রতিটি মায়ের হাহাকার, কোনো কিছুই বৃথা যাবে না। রাতের অন্ধকার যখন সবচেয়ে বেশি গভীর হয়, তখন বুঝতে হবে ভোর একদম কাছাকাছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের যে সুসংবাদ দিয়ে গেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি হবে। আজ ইসরায়েলের এই যে এত অহংকার, এত আস্ফালন, এ তো কোরআনেরই কথা। তারা তো সেই ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে, যে ধ্বংসের ওয়াদা আমার রব্বুল আলামিন নিজে করেছেন। ফিলিস্তিনের ওই পবিত্র মাটি আবারও হাসবে। মসজিদে আকসার মিম্বর থেকে আবারও বিজয়ের আজান ধ্বনিত হবে। সেই দিনটা খুব বেশি দূরে নয়, হয়তো আমাদের চোখের সামনেই সেই ভোর আসবে। শুধু আমাদের কাজ হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই মজলুম ভাইবোনদের পাশে থাকা, তাদের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলা। আল্লাহ যেন ফিলিস্তিনের প্রতিটি শহীদকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আর আমাদের সেই বিজয়ের দিনটি দেখার তৌফিক দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।